আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো বারবিকিউ চিকেন। চিকেনটাকে আগে আমরা কেচাই নিছি সবগুলো। একটা মুরগি পুরাটা নিছি, সুন্দরভাবে দেখেন কেচাই দিছি। প্রথমে দিব স্বাদ মতো লবণ, তারপরে আদা রসুন বাটা 2 চামচ, জিরা বাটা 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, বারবিকিউ সস 2 টেবিল চামচ। এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। সব এভাবে সুন্দর করে মাখানি হয়ে গেছে। এখন 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে আধা ঘন্টা রাখবো। ম্যারিনেট করে রাখছি। এখন একটু পানি বের হয়েছে, লবণ দিয়ে মাখায় রাখছিলাম যে সব কিছু মিশাইয়া। এখন এটার একটু চুলাই দিয়ে অল্প সিদ্ধ করে নিব। জালটা কমায় রাখতে হবে। আমার 10 মিনিট হয়ে গেছি, দেখি এখন চিকেনটা কেমন হয়েছে। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তেলের উপরে এসে পড়ছে, কিন্তু আমার তেলের উপরে আসার তো দরকার নাই। এখন এটা আমি চুলায় কিভাবে বারবিকিউ বানাবো চিকেন, এটা দেখাবো আপনাদেরকে। সুন্দর মতো হয়ে গেছে, এখন সব ঠিক আছে। আপনারা চাইলে শুধু বুকের গোশত নিতে পারেন, স্লাইস করে কেটে নিলেন। ওইটা এত সিদ্ধ করা লাগে না, কারণ আমি এটা পুরাবো তো, এর জন্য আমি হাড্ডি শুদ্ধ সব শুদ্ধ নিয়ে নিয়েছি। এই জন্য আমার একটু সিদ্ধ করা লাগলো চুলাই দিয়ে। দেখছেন কি সুন্দর হয়েছে। আমার মুরগিগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা একটা করে নিয়ে এভাবে একটু করে পুড়িয়ে নিব। কয়লাতে কিন্তু বারবিকিউ করে, আমার তো কয়লা নাই, আমি চুলাই করতেছি বারবিকিউ। এটা কিন্তু মজা অনেক। এভাবে জালটা একটু কমিয়ে নিয়েছি আমি অবশ্যই, কিন্তু তেল পড়তেছে তো এর জন্য বেশি মনে হচ্ছে। এভাবে পুড়িয়ে নিব সবগুলোকে, ঘুরায় ঘুরায় খালি সামান্য একটু করে পুড়াই নেব। আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে একটা মুরগির 4টা টুকরা করতে পারেন, করে এভাবে করে পুড়াইতে পারেন, পুড়ায় পুড়ায় খাইতে করতে পারেন। আমার সবগুলো চিকেন পুরানো হয়ে গেছে। এরপর আমি চুলায় তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এটার মধ্যে আদা বাটা রসুন বাটা 1 চামচ, জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা। আমি জিরের গুঁড়ো দিব না, কারণ আমি জিরাটা দিয়েছি এই জন্য। এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে, তেলের উপরে পড়ছে। আমি একটু পানি দিলাম, নেড়ে ফেলে নিলাম। আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম 1 কাপ মতো, এটা দিয়ে দিলাম। যে মুরগি সিদ্ধ করার যে একটু মশলা ছিল ওইটাও আমি এটার মধ্যে দিয়ে দিই, এটাও দিয়ে দিলাম এটার মধ্যে। আমার সব
মশলা একসাথে মিক্স করে কষানো হয়ে গেছে। এখন সব শেষে আমি একটু দিয়ে দিলাম বারবিকিউ সস। আমার ভাজা চিকেনটা না পুরানো চিকেনটা এটা মধ্যে দিয়ে দিই। এখন এটা নাড়াচাড়া করবো না, ব্যাস আমার বারবিকিউ চিকেন রেডি। আমার চিকেন রেডি। নান রুটি দিয়ে আজকে রাত্রের খাবার আমাদের বাসায়। দেখছেন সব কিছু কমপ্লিট। এটা হচ্ছে চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউর সাথে নান রুটি।